হাদি তো আমাদের জন্য অনুপ্রেরণা আর জনগণকে সাথে নিয়ে যে কোনো অন্যায় আমরা প্রতিরোধ করব। শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলাই তিনি আমাদের জন্য প্রেরণা এবং আমাদের এই আসনেই তিনি নির্বাচন করতে চেয়েছিলেন। তাই এই আসনে এবং টোটাল বাংলাদেশে তার একটা অবস্থান রয়েছে এবং আমরা এনসিপি আসলে নতুন বলতে এনসিপি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে। তারা কোটা আন্দোলন নিয়ে সফল হয়েছে 2018 এবং 2024 যে গণ যে অভ্যুত্থান সেখানে তারা নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সাথে বাংলাদেশের সবচেয়ে সুশৃঙ্খল গ্রহণযোগ্য এবং জনপ্রিয় দল জামায়াত ইসলামী রয়েছে। আমার বিশ্বাস নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে প্রায় 70% ভোট পাবেন ইনশাআল্লাহ। আসলে হাদি তো আমাদের জন্য অনুপ্রেরণা আর আমরা এখান থেকে অনুপ্রেরণা নিয়েই আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। অনুপ্রেরণা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। 12 তারিখ বিজয় নিয়ে আমরা আবার আসবো এখানে ইনশাআল্লাহ। এখানে এসে আমরা আমাদের বিজয় উদযাপন করব দোয়ার মাধ্যমে। আমরা তাকে আবার বলবো যে আমরা হারি নাই, আমরা আপনার পথ ধরে রেখেছি, আপনার আসন আপনার জন্য ফিরিয়ে দিচ্ছি। হাদি ইনকিলাব মঞ্চ আসলে আমরা সবাই সমসাময়িক। দুই একটি বিষয় আমাদের সবারই মতবিরোধ থাকতে পারে, এনসিপির সাথে জামাতেরও দুই একটি বিষয়ে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু বৃহত্তর ঐক্যে প্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে আমরা সবাই এক। খুবই সামান্য পার্থক্যগুলো, খুবই সামান্য বয়সের বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, এইসব জায়গাগুলোতে আমি পার্থক্য ধরে নিব। আমরা সাধারণত তেমন কোনো পার্থক্য নেই। আগামী আমরা প্রত্যাশা করি ইউনূস সরকার, তত্ত্বাবধায়ক সরকার, ইন্টিরিয়াম গভর্নমেন্ট আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ দিবেন ইনশাআল্লাহ। আমরা সেটি আদায় করে নিব। আমরা জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করে ঘরে ফিরব। যে কোনো অন্যায় আমরা প্রতিরোধ করব 24-এর মতো ইনশাআল্লাহ। আপনারা 24-এর যেই জুলাই অভ্যুত্থানের শেষ দিনের কথা মনে আছে, 5ই আগস্ট, আমরা যেটাকে 36শে জুলাই বলি, সেই জুলাইয়ের মতো আমরা 12ই ফেব্রুয়ারি আমরা সবাই রাজপথে থাকব। কোটি কোটি মানুষ রাজপথে থাকবে ইনশাআল্লাহ। এবং বাংলাদেশের যে পরিবর্তনের সূচনা আমরা 12ই ফেব্রুয়ারি আমরা সেটি ইনশাআল্লাহ আমরা সফল হব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্বে এনসিপি সহ আমাদের খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতে মজলিস থেকে শুরু করে সব রাজনৈতিক দল মিলে আমরা একটি ঐক্যের সরকার গঠন করব। সেখানে আমাদের জামায়াত ইসলামের আমির সাহেব বলছেন সেখানে বিএনপিকেও হয়তো বা আমন্ত্রণ জানানো হতে পারে।